যাবি বাইয়া। মায়া নদী কেমনে যাবি বাইয়া, মায়া নদী কেমনে যাবি বাইয়া, মায়া নদী কেমনে যাবি বাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া। মায়া নদী কেমনে যাবি বাইয়া। মায়া নদী কেমনে যাবি বাইয়া, মায়া নদী কেমনে যাবি বাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া। মায়া নদী কেমনে যাবি বাইয়া, মায়া নদী কেমনে যাবি বাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া।
তোর পিরিতে মন মজাইয়া কান্দে জনম গেল রে। তোর মায়ার জালে বাঁধিয়া আমার ভাঙলো সুখের মেলা রে। চোখের পানিতে লিখি আমি ভালোবাসার নাম, তুই ছাড়া এই দুনিয়াতে নাই তো কোনো দাম। বন্ধু তোর পিরিতে মন মজাইয়া কান্দে জনম গেল রে। রাতের তারা জ্বলে শুধু আমার ব্যথার তালে রে। এক বালিশে দুইটা মাথা ঝট কইরা কইঙ্গ কথা, এক বালিশে দুইটা মাথা ঝট কইরা কইঙ্গ কথা। ঘুমাইলা ঘুমাইলা বন্ধু চোখে স্বপ্ন রাঙা, ঘুমাইলা ঘুমাইলা বন্ধু রাতটা যেন গাঙা। আমার যতই বাংলা হিন্দি ভোজপুরি গান শুনি না কেন, এই আমার ভাওয়াইয়া গান, হিন্দের গান, এই গান আমার মন প্রাণ সবসময় টানি রাখে। তো যাই হোক, শুরু করে দিচ্ছি পিঙ্কি দিয়ার মন দুইটি গান। ভাটি থাকি আসিলেন রে ভারি, কথা কান ভারি সারি সারি রে। ও কি ভারি রে, কোন ভারি মোর বন্ধু কেমন আছে রে। ভাটি থাকি আসিলেন রে ভারি, কথা ভারি সারি সারি রে। ও কি ভারি রে,
আছে বন্ধু তোমার ভালে রে ভালে, দিন চাহারি কন্যা জর গেছে রে। ও কি কন্যা রে, ছায়া পাঠাইছে জিয়াল ছায়া পাঠাইছে জিয়াল মাগো মহাসরে। আমি তো বাহের নারী, দই দুধ বন্ধু খাওয়াইতে পারি রে। ও কি ভারী রে, কোনটি পাবো আমি জিওল মাগো মহাচোরে। কোনটি পাবো আমি জিওল মাগো মহাচোরে। নাহামাও কন্যা দইয়ের হাড়ি, কোচা ধরো কন্যা মাছ মারি রে। ও কি কন্যা রে, কোচা ধরো কন্যা জিয়াল মাগো মহাচোরে। কোচা ধরো কন্যা জিয়াল মাগো মহাচোরে। বাবু ভাই মোর দুধারে চায়, বেচিয়া খাইছি আইও দুরান্তরে রে। বাবু ভাই মোর দুধারে চায়, বেচিয়া খাইছি
বন্ধু যদি তোমার হয় রে প্রাণ, জীবন যৌবন কন্যা করো রে বন্ধু যদি তোমার হয় রে প্রাণ, জীবন যৌবন কন্যা করো রে ও কি কন্যা রে ভাসিয়া চহলো কন্যা প্রেম সাগরে জহলে ভাসিয়া চহলো কন্যা প্রেম সাগরে জহলে ঘর ভাড়া দিয়া যে ভাসানো দরিয়া জহলে রে। ভাসিয়া চহলো কন্যা প্রেম সাগরে জহলে ঘর ভাড়া দিয়া যে ভাসানো দরিয়া জহলে রে। ভাসি শর্টস ভিডিও তৈরি করব না লং ভিডিও তৈরি করব, কিংবা দুটোই তৈরি করব, কোন ভিডিও তৈরি করব যাতে চ্যানেলটি খুব তাড়াতাড়ি মনিটাইজ হয়, আর মনিটাইজ হলেই চ্যানেল থেকে ইনকাম করতে পারবো, ইউটিউব থেকে ইনকাম করতে পারবো। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। শর্টস ভিডিও না লং ভিডিও না দুটোই, এই তিনটের মধ্যে কোনটা সব থেকে ভালো হবে চ্যানেল মনিটাইজ করার জন্য? অনেকেই জিজ্ঞাসা করেন যে কোন ভিডিও তৈরি করলে সব থেকে তাড়াতাড়ি চ্যানেল মনিটাইজ হবে। আর সবারই একটি টার্গেট থাকে যেন তেন প্রকারের চ্যানেলটিকে মনিটাইজ করা। এই 2026-এ নতুন করে, এখন 2026-এর প্রায় শেষের দিকে চলছে, জুলাই মাস, এর মধ্যে অনেকেই ইউটিউবে আসতে চাচ্ছেন, কিন্তু ইউটিউবে আসলে কী হবে, কোন ভিডিওটি তারা তৈরি করবেন, শর্টস ভিডিও না লং ভিডিও? এখন তো শর্টস ভিডিওর প্রচুর চল, যে কারণে শর্টস ভিডিও অনেকেই দেখেন, অনেকেই শর্টস ভিডিও তৈরি করতে চান, অনেকেই শর্টস ভিডিও তৈরি করেনও। কিন্তু এই দুটোর মধ্যে কোনটা সব থেকে সুবিধা হয়? নাকি লং ভিডিও তৈরি করব, শর্টস ভিডিও তৈরি করব, দুটোই যেটা দিয়ে মনিটাইজ হোক? এই জিজ্ঞাসা অনেক ইউটিউবারেরই থাকে, যারা নতুন নতুন ইউটিউবার আছে তাদের। আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আজকে কিছু একেবারে নতুন গান। আমি আজকে একজনের কাছ থেকে একটি গান নিয়েছি, সেই গানটি আপনাদের শোনাবো। কিছু খুব সম্ভবত গানটি এআই দিয়ে তৈরি করা গান, আরও কিছু ভাওয়াইয়া গান আছে। এই এতগুলো গানের মধ্যে 5 থেকে 6টি গান আছে, যার মধ্যে হয়তো একটি গান এআই দিয়ে তৈরি, বাকিগুলো সব হিউম্যান দ্বারা গান গাওয়া আছে, বিভিন্ন শিল্পীর কণ্ঠে কিছু ভাওয়াইয়া গান। আশা করি গানগুলো আপনাদের খুবই পছন্দ হবে। তাছাড়া অনেকেরই জিজ্ঞাসা থাকে যারা নতুন ইউটিউবে আসতে চাচ্ছেন যে কোন ভিডিও তৈরি করলে খুব সহজেই চ্যানেলটি মনিটাইজ করবে। আমি প্রথমেই বলে নিই, ইউটিউব চ্যানেল মনিটাইজ করা যায় দুটো উপায়ে। এক হচ্ছে লং ভিডিওর মাধ্যমে, আর এক হচ্ছে শর্টস ভিডিওর মাধ্যমে। লং ভিডিও থেকে আপনি চ্যানেল মনিটাইজ করতে পারবেন এবং শর্টস ভিডিও থেকে দিয়েও আপনি চ্যানেল মনিটাইজ করতে পারবেন। প্রথমে আসি শর্টস ভিডিও নিয়ে। ধরুন আপনি আপনার চ্যানেলে আপনি শুধু শর্টস ভিডিও দিচ্ছেন, আপনি চিন্তা করছেন যে আমি শর্টস ভিডিও তৈরি করব, আমি ভালো শর্টস ভিডিও তৈরি করতে পারি, ঠিক আছে, শর্টস ভিডিও থেকে আমার চ্যানেলটিকে আমি মনিটাইজ করব। তাহলে চ্যানেল মনিটাইজ করতে গেলে কি কি লাগবে শর্টস ভিডিও থেকে? প্রথমত আপনার এখানে কোনো ওয়াচ টাইমের প্রয়োজন পড়ে না।
শর্টস ভিডিও থেকে মনিটাইজ করতে গেলে চ্যানেল কোনো ওয়াচ টাইম লাগবে না, শুধু লাগবে কি 90 দিনের মধ্যে, লাস্ট 90 দিনের মধ্যে আপনার 10 মিলিয়ন ভিউজ লাগবে, মানে 1 কোটি ভিউজ। আপনার ভিডিওতে যদি 90 দিনের মধ্যে সব ভিডিও মিলিয়ে, শুধু একটি ভিডিও নয়, আপনি যত শর্টস ভিডিও দিয়েছেন সেই শর্টস ভিডিওতে যদি 90 দিনের মধ্যে 1 কোটি ভিউজ হয়, মানে 10 মিলিয়ন ভিউজ, তাহলে আপনি সেই চ্যানেলটি মনিটাইজ করতে পারবেন। আরেকটি উপায় আছে লং ভিডিও দিয়ে। লং ভিডিও দিয়েও আপনি চ্যানেল মনিটাইজ করতে পারবেন। তার জন্য কি কি লাগবে? আপনার 1000 সাবস্ক্রাইব প্রয়োজন পড়বে এবং 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম লাস্ট 365 দিন, মানে 1 বছরের মধ্যে, লাস্ট 1 বছরের মধ্যে 365 দিনের মধ্যে আপনার 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব, এগুলো যদি কমপ্লিট হয় এবং আপনার নিজের ভিডিও যদি হয়, কোনো রকম ভায়োলেন্স যদি না থাকে, তাহলে আপনি চ্যানেল মনিটাইজ করতে পারবেন। 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম মানে আপনার ভিডিও পাবলিক দেখে দেখে 4000 ঘন্টা আপনার ওয়াচ টাইম আসবে, তাহলে আপনি চ্যানেল মনিটাইজ করতে পারবেন। এইবার এই দুটোর মধ্যে আপনার সব থেকে কোনটা ভালো হয়? আবার অনেকে চিন্তা করেন যে আমি দুটো দিয়ে দেবো। দুটো আপনি দিতে পারেন, শর্টস ভিডিও দিতে পারেন, লং ভিডিও দিতে পারেন, কিন্তু আপনার মনিটাইজ করতে হবে যে কোনো একটি দিয়ে। দুটো দিয়ে মনিটাইজ করা হবে না, হয় লং ভিডিও দিয়ে মনিটাইজ করবেন, না হলে শর্টস ভিডিও দিয়ে মনিটাইজ করবেন। শর্টস ভিডিও দিয়ে মনিটাইজ করতে গেলে আমি প্রথমেই বললাম যে 365 দিন লাগবে না এখানে শর্টস ভিডিওতে। আপনার শর্টস ভিডিওতে 90 দিনের মধ্যে আপনার 10 মিলিয়ন ভিউজ, মানে 1 কোটি ভিউজ হলে আপনি তাহলে চ্যানেলটি মনিটাইজ করতে পারবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কিছু ভাওয়াইয়া গান, এই ভাওয়াইয়া গানের মধ্যে কিছু মানে শিল্পী দ্বারা গাওয়া গান আছে, আর একটি গান খুব সম্ভবত গানটি হচ্ছে এআই দিয়ে। আমি একজনের কাছ থেকে গানটি নিয়েছিলাম, তাই আপনারা গানটি শুনুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। ভালো লাগুক বা খারাপ লাগুক অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই গানগুলো। তাছাড়া আজকে আলোচনা করছিলাম মেন বিষয়ে। সেই বিষয়টি হচ্ছে যে যারা নতুন ইউটিউবে আসতে চান, ইউটিউবে তো সবসময়ের জন্য নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার আসতেই থাকে। যারা নতুন ইউটিউবে আসতে যাচ্ছেন, অনেকেই চিন্তা করেন যে কোন ধরনের ভিডিও করলে সব থেকে সুবিধা হয়, চ্যানেল খুব তাড়াতাড়ি মনিটাইজ করতে পারে। অনেকেই জিজ্ঞাসাও করেন যে কোন ধরনের ভিডিও সব থেকে সুবিধা হয়। এবার কথা হচ্ছে আপনি কোন ধরনের ভিডিও সব থেকে বেশি করতে পারবেন, পাবলিককে ভালো এন্টারটেনমেন্ট করতে পারবেন, আপনি সেই ধরনের ভিডিও করবেন। দেখা গেল আপনি ভালো শর্টস ভিডিও তৈরি করতে পারছেন, আপনার শর্টস ভিডিও খুব ভালো চলছে, আপনার ফেস ভ্যালু ভালো, তাহলে আপনি শর্টস ভিডিও করতে পারেন। 10 মিলিয়ন ভিউজ খুব একটা বেশি নয় 90 দিনের মধ্যে, যদি ভিডিও ভাইরাল হয়। আর শর্টস ভিডিও যদি একটু ভালো হয় তাহলে ভাইরাল হয়ে যায়, তাহলে 10 মিলিয়ন মানে 3-4টে ভিডিও ভাইরাল হলেই আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। আর যদি আপনি মনে করেন যে না আমি শর্টস ভিডিও করব না, লং ভিডিও করব, এবার লং ভিডিও করলে তার জন্য আপনার 365 দিন মানে 1 বছর সময় আছে। আপনার 1 বছর সময়ের মধ্যে 1000 সাবস্ক্রাইব লাগবে এবং 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম লাগবে, তাহলেই আপনি চ্যানেল মনিটাইজ করতে পারবেন। এবার অনেকেই চিন্তা করেন আবার যে লং ভিডিওতে পয়সা বেশি না শর্টস ভিডিওতে পয়সা বেশি, কোনটা সব থেকে সুবিধা হবে? দেখুন, শর্টস ভিডিওতে পয়সা সবসময়ের জন্য খুবই কম থাকে, লং ভিডিওতে পয়সা অনেক পয়সা, প্রচুর পয়সা, কিন্তু শর্টস ভিডিওতে সামান্য পয়সা, কিন্তু শর্টস ভিডিওতে ভিউজটা বেশি আসে। এখন ভিউজ আসলেও শর্টস ভিডিওতে খুব একটা বেশি ইনকাম নেই। আপনি যদি মনে করেন যে আপনি একজন ইউটিউবার হবেন,
আপনার ব্র্যান্ড ভ্যালু হবে, আপনার ভালো পরিচিতি হবে, আপনাকে সবাই জানবে ইউটিউবার হিসাবে, তাহলে আপনার লং ভিডিও করতে হবে। শর্টস ভিডিও করে আপনি ব্র্যান্ড ভ্যালু করতে পারবেন না, লোকের সাথে পরিচিতি করতে পারবেন না। আপনার যদি লং ভিডিও হয় তাহলে আপনার চ্যানেলটি প্রচার হবে, অমুক চ্যানেল, এই ব্যক্তি অমুক চ্যানেলে চালান, আপনার একটি ব্র্যান্ড ভ্যালু হবে। যদি আপনার সাবস্ক্রাইব বেশি হয়ে যায়, আপনার যদি ভালো ভিউজ হয়, আর ইনকামও বেশি। শর্টস ভিডিওতে খুব সামান্য ইনকাম, কিন্তু লং ভিডিওতে ভালো ইনকাম আছে। যদি আপনার ভিডিও চলে, আপনার যদি ভালো দাঁড়িয়ে যায়, তাহলে আপনি ভালো ইনকাম করতে পারবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ নল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো, আর একটি বিষয় নিয়ে, ড্রোন ক্যামেরা নিয়ে। আমার ড্রোন ক্যামেরা নেই, কিন্তু ড্রোন ক্যামেরা কেনার আমার ইচ্ছা আছে। রিসেন্টলি আমি হয়তো একটি ড্রোন ক্যামেরা কিনবো। আমি ইউটিউবে সার্চ করে দেখছিলাম আজকে। তাছাড়া আমারই এক জানাশোনা, তিনি একটি ড্রোন ক্যামেরা কিনছিলেন ফ্লিপকার্ট থেকে, তার একটি স্ক্রিনশট পাঠিয়েছেন। তাই আমারও এখন দেখলাম যে আমরা যে টাইপের ভিডিও তৈরি করি, এই টাইপের ভিডিওতে ড্রোন ক্যামেরা সব থেকে উপযোগী। ড্রোন ক্যামেরার ছবি ভালো আসে, আর এই ধরনের ভিডিওতে ড্রোন ক্যামেরা খুবই প্রয়োজন পড়ে। রিসেন্টলি হয়তো একটি ড্রোন ক্যামেরা নেব, দেখি আমার একজন জানাশোনা তিনি কিনছেন, তার ক্যামেরাটি কত সুন্দর হয় এবং তার রেজাল্ট কী আসে সেই দেখে তারপর না হলে আমি এই পথে যাব। আজকে আলোচনা করছিলাম যে শর্টস ভিডিও তৈরি করব না লং ভিডিও তৈরি করব, কিংবা দুটোই তৈরি করব। দুটোই তৈরি করা যায়, আমরা তো মাঝে মধ্যে দুটোই করি। আমি এই যে লং ভিডিও তৈরি করি, মাঝে মধ্যে আমি ইচ্ছে যখন হয় যে একটা শর্টস ভিডিও তৈরি করি। শর্টস ভিডিও তৈরি করতে গেলে কি হয়, ফেসক্যাম ভিডিও করলে সব থেকে সুবিধা হয়। ফেসক্যাম ভিডিও ছাড়া আপনি শর্টস ভিডিও যদি করেন, তাহলে সেই ভিডিওর খুব একটা মূল্য হবে না, গুরুত্ব হবে না। তাছাড়া শর্টস ভিডিওতে ইনকাম কম। শর্টস ভিডিওতে যদিও ভিউজ বেশি আসে, তবুও সামান্য ইনকাম, খুবই সামান্য ইনকাম। কিন্তু লং ভিডিওতে ভালো ইনকাম আছে। আজকে কিছু ভাওয়াইয়া গান, উত্তরবঙ্গের রাজবংশী ভাওয়াইয়া গান, কিছু বিভিন্ন নতুন শিল্পী টাইপের। এখানে নতুন শিল্পী আছে, পুরনো শিল্পী আছে। তাছাড়া একটি গান এআই দিয়ে তৈরি। সেই গানটি আপনারা শুনুন। আমি একটি চ্যানেল আছে, সেই চ্যানেল থেকে নিয়েছি, দেখি কতটা ভালো লাগে আপনাদের। আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম। সেই বিষয়টি হচ্ছে, এখন তো ইউটিউবে অনেক ইউটিউবার আসতে চান, প্রতিনিয়ত নতুন নতুন ইউটিউবার প্রতিদিন আসে। কিন্তু ইউটিউবে আসলে কি হয়, সবাই তো আর সব কিছু জানেন না। একজন প্রথম অবস্থায় ইউটিউবে আসছেন, তার নলেজ খুবই কম থাকে ইউটিউব সম্বন্ধে। এই কারণে সবাইকে বলবো, ইউটিউবে আসার আগে ইউটিউবের ভিডিওগুলো দেখুন। ইউটিউবে যেসব ভিডিওগুলো আছে, আপনার যে টাইপের ভিডিও পছন্দ, সেই টাইপের ভিডিও দেখুন। দেখে তারপরে আপনি চিন্তা করুন যে আপনি ওই টাইপের ভিডিও তৈরি করতে পারবেন কি না। আপনার ভিতরে কি আছে, আপনি কোন ধরনের প্রকাশ করতে পারবেন, পাবলিককে পছন্দ করতে পারবেন, সেই ধরনের ভিডিও ইউটিউবে দেখুন। তারপর তারা কিভাবে ভিডিও তৈরি করে, কিভাবে হয়, সেগুলো দেখুন। তারপর শিখে শিখে আপনি নিজে কিছু ভিডিও তৈরি করুন। তারপর দেখুন যে সেই ভিডিওটি কেমন হলো, তারপর আপনি ইউটিউবে নামবেন, কোনো ব্যাপার নেই। আর সবসময়ের জন্য ইউটিউবের যেসব টেকনিক্যাল চ্যানেলগুলো আছে, ইউটিউবের আপডেট সম্বন্ধে কিছু জানতে হয়। ইউটিউবের নিয়মকানুন, আপনি যখন কোনো প্রাইভেট কোম্পানি হোক বা কিংবা সরকারি যেখানে জব করবেন না কেন, আপনার সেখানে নিয়মকানুন জানতে হয়। প্রাইভেট কোম্পানিতে চাকরি করলে তার কিছু রুলস আছে, সেগুলো জানতে হয়, সেই অনুযায়ী চলতে হয়। ইউটিউবেও তেমন। আপনি ইউটিউবে আসবেন, ইউটিউবে ভিডিও করবেন, ইউটিউব থেকে ইনকাম করবেন, কিন্তু ইউটিউবের কিছু গাইডলাইন আছে, সেই গাইডলাইনগুলো মেনে চলতে হয়। আর এই গাইডলাইনগুলো ব্রেক করলে তখনই
বিভিন্ন রকম প্রবলেম চলে আসে চ্যানেলে, আর খুব বেশি প্রবলেম হলে চ্যানেল ডিলিট। এই কারণে সব সময়ের জন্য ইউটিউবে যেসব আপডেট আসে সেই আপডেটগুলো জানতে হয়। এইবার এই আপডেটগুলো আপনারা কীভাবে জানবেন? ইউটিউবের আপডেট জানতে হলে আমাদের মতো যেসব টেকনিক্যাল চ্যানেলগুলো আছে সেই সব টেকনিক্যাল চ্যানেলকে ফলো করবেন। তারা প্রতিদিন ভিডিও দিয়ে থাকেন, তাদের ভিডিওগুলো দেখবেন আপনি ইউটিউব সম্বন্ধে অনেক কিছু জেনে যাবেন। তাই ইউটিউবে নামার আগে ইউটিউবের গাইডলাইন, ইউটিউবের যেসব রুলস আছে সেগুলো জানুন। কেননা আপনি প্রথম অবস্থায় একটি চ্যানেল তৈরি করলেন, কিছুই জানেন না, দেখা গেল আপনি এমন একটি ভুল করলেন যে ভুলের জন্য আপনার চ্যানেলে একটি স্ট্রাইক চলে আসলো, কিংবা 2-3টে স্ট্রাইক চলে আসলো। যদি পরপর 3টে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে 90 দিনের মধ্যে, তাহলে আপনার চ্যানেলটি সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে যাবে। আর চ্যানেল ডিলিট হয়ে গেলে আপনি পরবর্তীকালে আর কোনো চ্যানেল তৈরি করতে পারবেন না। অনেকেই ভাবেন যে চ্যানেল ডিলিট হয়েছে, কী হয়েছে, আমি আরেকটি চ্যানেল তৈরি করব, কিন্তু না, আপনি আবার চ্যানেল তৈরি করলে আপনার সেই চ্যানেলটিও ইউটিউব ডিলিট করে দেবে। বুঝতে পারবে যে আপনি সেই ব্যক্তি আবার চ্যানেল তৈরি করছেন। এই কারণে আমি সবাইকে বলি সবসময়ের জন্য যে যখনই কোনো চ্যানেল তৈরি করবেন আগে ইউটিউবের রুলসগুলো ফলো করুন। ইউটিউবের নতুন আপডেট আসে, সেই আপডেটগুলো ফলো করতে হয়। তার জন্য যেসব চ্যানেলগুলো আছে টেকনিক্যাল চ্যানেল, অনেক বড় বড় চ্যানেল আছে, তাদের ফলো করে রাখুন। তারা যেসব ভিডিওগুলো দেয় তাদের ভিডিওগুলো দেখুন, তাহলে আপনি ইউটিউব সম্বন্ধে অনেক কিছু জেনে যাবেন। সব কিছু জানতে হয়। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অনেক ভিউয়ার্স আছেন যারা আমার চ্যানেল দেখেন, আমার ভিডিও দেখেন, কিন্তু সাবস্ক্রাইব করেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আবার আরেকটি জিনিস দেখেছি, আমার এখন বর্তমান সাবস্ক্রাইব সংখ্যা আছে 1,04,000-এর উপরে। তাহলে 1,04,000 সাবস্ক্রাইবার আছে আমার, যার মধ্যে 1%, 2%ও কেউ ভিডিও দেখেন না। যদি 1%, 2%ও ভিডিও দেখেন তাহলেও ভিউজ আসে, সেই ভিডিওটি কিছুটা ভিউজ আসে। কিন্তু সাবস্ক্রাইব যারা করেছেন শুধু সাবস্ক্রাইবই করে রাখেন, তারা আর ভিডিও দেখেন না। তাই যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই দেখবেন। অন্তত 5%, 6%, 10% যদি ভিডিও দেখে তাহলে সব ভিডিও কিন্তু ভাইরাল হয়। রিসেন্টলি আমার গতকালকের আগের দিন, পরশুদিন একটি ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটিতে খুব একটা ভিউজ আসেনি। আজকে একটি ভিডিও দিয়েছি, সেই ভিডিওতে ভিউজ নেই, কিন্তু গানগুলো কিন্তু খুবই সুন্দর, টপিকও ভালো। আমি যে টপিক নিয়ে কথা বলছি খুব প্রয়োজনীয় টপিক। আমি প্রতিদিনই যেসব টপিক নিয়ে কথা বলি, সবসময়ের জন্য আমি নতুন যারা ইউটিউবার আছেন তাদের নিয়ে আমি ভিডিও তৈরি করি, তাদের উদ্দেশ্যে ভিডিও তৈরি করি, যাতে তাদের কিছুটা উপকার হয়, তাদের কাজে লাগে। আর যারা ইউটিউবে পুরনো, যারা ইউটিউব সম্বন্ধে সব কিছু জানেন, আমার ভিডিও তাদের জন্য নয়। আমার ভিডিও সবসময়ের জন্য যারা নতুন ইউটিউবার তাদের জন্য আমার ভিডিও। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটি দেখবেন। অনেকেই আছেন যারা টেনে দেখেন, কিছু গান শোনেন তারপরে আর দেখেন না। লাস্ট পর্যন্ত দেখবেন, ইউটিউব সম্বন্ধে বিভিন্ন রকম টিপস আছে, আপনাদের অনেক উপকারে আসবে। আর আজকে যদি এই গানগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আজকের গানগুলো কেমন লাগলো। ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই কমেন্টস করবেন। আর আপনাদের যদি কোনো ফেভারিট গান থাকে, যে গানগুলো আপনারা শুনতে যাচ্ছেন, তাহলে তার জন্য কমেন্টস করবেন। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে তাহলে আমি অবশ্যই সেই গানগুলো আপলোড দেবো। আমি প্রতিদিন কিন্তু এই একই কথা লাস্টে সবাইকে বলে থাকি। আর ইনবক্সে যদি আসতে চান, আমার অ্যাওয়ার্ড সেকশানে যাবেন। আমার যে কোনো ভিডিও যখন দেখবেন, ভিডিও দেখার পর আমার চ্যানেলের অ্যাওয়ার্ড সেকশানে যাবেন। অ্যাওয়ার্ড সেকশানে আমি সেখানে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারের লিঙ্কগুলো দিয়ে রেখেছি। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো উপায়ে। সবথেকে সুবিধা হয় ফেসবুক, ইনস্টাগ্রামে
আপনারা যোগাযোগ করবেন। যদি আপনাদের কোনো সমস্যা হয় সেই সমস্যার সমাধানের জন্য যতটা সম্ভব আমি অবশ্যই হেল্প করব। আমি প্রথমেই বলেছি যে আমি সবসময়ের জন্য যারা একেবারে নতুন ইউটিউবার তাদের জন্য ভিডিও তৈরি করি। তাদের যে কোনো সমস্যা হলে সেই সমস্যা নিয়ে আলোচনা করি। যদি ইনবক্সে আসার প্রয়োজন পড়ে ইনবক্সে আসবেন। আমি কোনো সময় কারো চ্যানেলের অ্যাক্সেস আমি নিই না। যদি কোনো প্রয়োজন পড়ে আপনারা স্ক্রিনশট দেবেন কোথায় কি প্রবলেম হচ্ছে, আমি আপনাদের সেই স্ক্রিনশট থেকে বলবো যে কি সমস্যা হয়েছে। তারপর বিভিন্ন রকম সেটিংস আছে, হয়তো বলতে পারি যে এই সেটিংসটি এখানে করুন, এখানে এই সেটিংসটি করুন। তারপরে সেই অনুযায়ী যদি আপনাদের কাজ করেন তাহলে অবশ্যই কিছু না কিছু আপনাদের উপকার হবে চাচ্ছেন। কিন্তু ইউটিউবে আসলে কি হবে, কোন ভিডিওটি তারা তৈরি করবেন, শর্টস ভিডিও না লং ভিডিও। এখন তো শর্টস ভিডিওর প্রচুর চল, যে কারণে শর্টস ভিডিও অনেকেই দেখেন, অনেকেই শর্টস ভিডিও তৈরি করতে চান, অনেকেই শর্টস ভিডিও তৈরি করেনও। কিন্তু এই দুটোর মধ্যে কোনটা সবথেকে সুবিধা হয়, নাকি লং ভিডিও তৈরি করব, শর্টস ভিডিও তৈরি করব, দুটোই যেটা দিয়ে মনিটাইজ হোক? এই জিজ্ঞাসা অনেক ইউটিউবারেরই থাকে, যারা নতুন নতুন ইউটিউবার আছে তাদের। আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আজকে কিছু একেবারে নতুন গান। আমি আজকে একজনের কাছ থেকে একটি গান নিয়েছি, সেই গানটি আপনাদের শোনাবো। কিছু খুব সম্ভবত গানটি এআই দিয়ে তৈরি করা গান, আরও কিছু ভাওয়াইয়া গান আছে। এই এতগুলো গানের মধ্যে 5 থেকে 6টি গান আছে, যার মধ্যে হয়তো একটি গান এআই দিয়ে তৈরি, বাকিগুলো সব হিউম্যান দ্বারা গান গাওয়া আছে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে কিছু ভাওয়াইয়া গান। আশা করি গানগুলো আপনাদের খুবই পছন্দ হবে। তাছাড়া অনেকেরই জিজ্ঞাসা থাকে যারা নতুন ইউটিউবে আসতে চাচ্ছেন যে কোন ভিডিও তৈরি করলে খুব সহজেই চ্যানেলটি মনিটাইজ করবে। আমি প্রথমেই বলে নিই, ইউটিউব চ্যানেল মনিটাইজ করা যায় দুটো উপায়ে। এক হচ্ছে লং ভিডিওর মাধ্যমে, আর এক হচ্ছে শর্টস ভিডিওর মাধ্যমে। লং ভিডিও থেকে আপনি চ্যানেল মনিটাইজ করতে পারবেন এবং শর্টস ভিডিও থেকে দিয়েও আপনি চ্যানেল মনিটাইজ করতে পারবেন। প্রথমে আসি শর্টস ভিডিও নিয়ে। ধরুন আপনি আপনার চ্যানেলে আপনি শুধু শর্টস ভিডিও দিচ্ছেন, আপনি চিন্তা করছেন যে আমি শর্টস ভিডিও তৈরি করব, আমি ভালো শর্টস ভিডিও তৈরি করতে পারি, ঠিক আছে, শর্টস ভিডিও থেকে আমার চ্যানেলটিকে আমি মনিটাইজ করব। তাহলে চ্যানেল মনিটাইজ করতে গেলে কি কি লাগবে শর্টস ভিডিও থেকে? প্রথমত আপনার এখানে কোনো ওয়াচ টাইমের প্রয়োজন পড়ে না। শর্টস ভিডিও থেকে মনিটাইজ করতে গেলে চ্যানেল কোনো ওয়াচ টাইম লাগবে না। শুধু লাগবে কি 90 দিনের মধ্যে, লাস্ট 90 দিনের মধ্যে আপনার 10 মিলিয়ন ভিউজ লাগবে, মানে 1 কোটি ভিউজ। আপনার ভিডিওতে যদি 90 দিনের মধ্যে সব ভিডিও মিলিয়ে, শুধু একটি ভিডিও নয়, আপনি যত শর্টস ভিডিও দিয়েছেন সেই শর্টস ভিডিওতে যদি 90 দিনের মধ্যে 1 কোটি ভিউজ হয়, মানে 10 মিলিয়ন ভিউজ, তাহলে আপনি সেই চ্যানেলটি মনিটাইজ করতে পারবেন। আরেকটি উপায় আছে লং ভিডিও দিয়ে। লং ভিডিও দিয়ে আপনি চ্যানেল মনিটাইজ করতে পারবেন। তার জন্য কি কি লাগবে? আপনার 1000 সাবস্ক্রাইব প্রয়োজন পড়বে এবং 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম লাস্ট 365 দিন, মানে 1 বছরের মধ্যে, লাস্ট 1 বছরের মধ্যে 365 দিনের মধ্যে আপনার 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব, এগুলো যদি কমপ্লিট হয় এবং আপনার নিজের ভিডিও যদি হয়, কোনো রকম ভায়োলেন্স যদি না থাকে, তাহলে আপনি চ্যানেল মনিটাইজ করতে পারবেন। 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম মানে আপনার ভিডিও পাবলিক দেখে দেখে 4000 ঘন্টা আপনার ওয়াচ টাইম আসবে, তাহলে আপনি চ্যানেল মনিটাইজ করতে পারবেন। এইবার এই দুটোর মধ্যে আপনার সব থেকে কোনটা ভালো হয়? আবার অনেকে চিন্তা করেন যে আমি দুটো দিয়েই দেবো। দুটো আপনি দিতে পারেন, শর্টস ভিডিও দিতে পারেন, লং ভিডিও দিতে পারেন, কিন্তু আপনার মনিটাইজ করতে হবে যে কোনো একটি দিয়ে। দুটো দিয়ে মনিটাইজ করা হবে না, হয় লং ভিডিও দিয়ে মনিটাইজ করবেন, না হলে শর্টস ভিডিও দিয়ে মনিটাইজ করবেন। শর্টস ভিডিও দিয়ে মনিটাইজ করতে গেলে আমি প্রথমেই বললাম যে
65 দিন লাগবে না এখানে শর্টস ভিডিওতে। আপনার শর্টস ভিডিওতে 90 দিনের মধ্যে আপনার 10 মিলিয়ন ভিউজ, মানে 1 কোটি ভিউজ হলে আপনি তাহলে চ্যানেলটি মনিটাইজ করতে পারবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ নল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কিছু ভাওয়াইয়া গান, এই ভাওয়াইয়া গানের মধ্যে কিছু মানে শিল্পী দ্বারা গাওয়া গান আছে, আর একটি গান খুব সম্ভবত গানটি হচ্ছে এআই দিয়ে। আমি একজনের কাছ থেকে গানটি নিয়েছিলাম, তাই আপনারা গানটি শুনুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। ভালো লাগুক বা খারাপ লাগুক অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই গানগুলো। তাছাড়া আজকে আলোচনা করছিলাম মেন বিষয়ে। সেই বিষয়টি হচ্ছে যে যারা নতুন ইউটিউবে আসতে চান, ইউটিউবে তো সবসময়ের জন্য নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার আসতেই থাকে। যারা নতুন ইউটিউবে আসতে যাচ্ছেন, অনেকেই চিন্তা করেন যে কোন ধরনের ভিডিও করলে সব থেকে সুবিধা হয়, চ্যানেল খুব তাড়াতাড়ি মনিটাইজ করতে পারে। অনেকেই জিজ্ঞাসাও করেন যে কোন ধরনের ভিডিও সব থেকে সুবিধা হয়। এইবার কথা হচ্ছে, আপনি কোন ধরনের ভিডিও সব থেকে বেশি করতে পারবেন, পাবলিককে ভালো এন্টারটেনমেন্ট করতে পারবেন, আপনি সেই ধরনের ভিডিও করবেন। দেখা গেল আপনি ভালো শর্টস ভিডিও তৈরি করতে পারছেন, আপনার শর্টস ভিডিও খুব ভালো চলছে, আপনার ফেস ভ্যালু ভালো, তাহলে আপনি শর্টস ভিডিও করতে পারেন। 10 মিলিয়ন ভিউজ খুব একটা বেশি নয় 90 দিনের মধ্যে। যদি ভিডিও ভাইরাল হয়, আর শর্টস ভিডিও যদি একটু ভালো হয় তাহলে ভাইরাল হয়ে যায়, তাহলে 10 মিলিয়ন মানে 3-4টে ভিডিও ভাইরাল হলেই আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। আর যদি আপনি মনে করেন যে না, আমি শর্টস ভিডিও করব না, লং ভিডিও করব, এবার লং ভিডিও করলে তার জন্য আপনার 365 দিন মানে 1 বছর সময় আছে। আপনার 1 বছর সময়ের মধ্যে 1000 সাবস্ক্রাইব লাগবে এবং 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম লাগবে, তাহলেই আপনি চ্যানেল মনিটাইজ করতে পারবেন। এবার অনেকেই চিন্তা করেন আবার যে লং ভিডিওতে পয়সা বেশি না শর্টস ভিডিওতে পয়সা বেশি, কোনটা সব থেকে সুবিধা হবে। দেখুন, শর্টস ভিডিওতে পয়সা সবসময়ের জন্য খুবই কম থাকে, লং ভিডিওতে পয়সা অনেক পয়সা, প্রচুর পয়সা, কিন্তু শর্টস ভিডিওতে সামান্য পয়সা, কিন্তু শর্টস ভিডিওতে ভিউজটা বেশি আসে। এখন ভিউজ আসলেও শর্টস ভিডিওতে খুব একটা বেশি ইনকাম নেই। আপনি যদি মনে করেন যে আপনি একজন ইউটিউবার হবেন, আপনার ব্র্যান্ড ভ্যালু হবে, আপনার ভালো পরিচিতি হবে, আপনাকে সবাই জানবে ইউটিউবার হিসাবে, তাহলে আপনার লং ভিডিও করতে হবে। শর্টস ভিডিও করে আপনি ব্র্যান্ড ভ্যালু করতে পারবেন না, লোকের সাথে পরিচিতি করতে পারবেন না। আপনার যদি লং ভিডিও হয় তাহলে আপনার চ্যানেলটি প্রচার হবে, অমুক চ্যানেল, এই ব্যক্তি অমুক চ্যানেলে চালান, আপনার একটি ব্র্যান্ড ভ্যালু হবে। যদি আপনার সাবস্ক্রাইব বেশি হয়ে যায়, আপনার যদি ভালো ভিউজ হয়, আর ইনকামও বেশি। শর্টস ভিডিওতে খুব সামান্য ইনকাম, কিন্তু লং ভিডিওতে ভালো ইনকাম আছে। যদি আপনার ভিডিও চলে, আপনার যদি ভালো দাঁড়িয়ে যায়, তাহলে আপনি ভালো ইনকাম করতে পারবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ নল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো, আর একটি বিষয় নিয়ে, ড্রোন ক্যামেরা নিয়ে। আমার ড্রোন ক্যামেরা নেই, কিন্তু ড্রোন ক্যামেরা কেনার আমার মানে ইচ্ছা আছে। রিসেন্টলি আমি হয়তো একটি ড্রোন ক্যামেরা কিনবো। আমি ইউটিউবে সার্চ করে দেখছিলাম আজকে। তাছাড়া আমারই এক জানাশোনা, তিনি একটি ড্রোন ক্যামেরা কিনছিলেন ফ্লিপকার্ট থেকে, তার একটি স্ক্রিনশট পাঠিয়েছেন। তাই আমারও এখন দেখলাম যে আমরা যে টাইপের ভিডিও তৈরি করি, এই টাইপের ভিডিওতে ড্রোন ক্যামেরা সব থেকে উপযোগী। ড্রোন ক্যামেরার ছবি ভালো আসে, আর এই ধরনের ভিডিওতে ড্রোন ক্যামেরা খুবই প্রয়োজন পড়ে। রিসেন্টলি হয়তো একটি ড্রোন ক্যামেরা নেব, দেখি আমার একজন জানাশোনা তিনি কিনছেন, তার ক্যামেরাটি কত সুন্দর হয় এবং তার রেজাল্ট কী আসে সেই দেখে তারপর না হলে আমি এই পথে যাব। আজকে
আলোচনা করছিলাম যে শর্টস ভিডিও তৈরি করব না লং ভিডিও তৈরি করব, কিংবা দুটোই তৈরি করব। দুটোই তৈরি করা যায়, আমরা তো মাঝে মধ্যে দুটোই করি। আমি এই যে লং ভিডিও তৈরি করি, মাঝে মধ্যে আমি ইচ্ছে যখন হয় যে একটা শর্টস ভিডিও তৈরি করি। শর্টস ভিডিও তৈরি করতে গেলে কি হয়, ফেস ক্যাম ভিডিও করলে সব থেকে সুবিধা হয়। ফেস ক্যাম ভিডিও ছাড়া আপনি শর্টস ভিডিও যদি করেন তাহলে সেই ভিডিওর খুব একটা মূল্য হবে না, গুরুত্ব হবে না। তাছাড়া শর্টস ভিডিওতে ইনকাম কম, শর্টস ভিডিওতে যদিও ভিউজ বেশি আসে তবুও সামান্য ইনকাম, খুবই সামান্য ইনকাম, কিন্তু লং ভিডিওতে ভালো ইনকাম আছে। আজকে কিছু ভাওয়াইয়া গান, উত্তরবঙ্গের রাজবংশী ভাওয়াইয়া গান, কিছু বিভিন্ন নতুন শিল্পী টাইপের, এখানে নতুন শিল্পী আছে, পুরনো শিল্পী আছে, তাছাড়া একটি গান এআই দিয়ে তৈরি। সেই গানটি আপনারা শুনুন। আমি একটি চ্যানেল আছে, সেই চ্যানেল থেকে নিয়েছি, দেখি কতটা ভালো লাগে আপনাদের। আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম, সেই বিষয়টি হচ্ছে এখন তো ইউটিউবে অনেক ইউটিউবার আসতে চান, প্রতিনিয়ত নতুন নতুন ইউটিউবার প্রতিদিন আসে, কিন্তু ইউটিউবে আসলে কি হয়, সবাই তো আর সব কিছু জানেন না। একজন প্রথম অবস্থায় ইউটিউবে আসছেন, তার নলেজ খুবই কম থাকে ইউটিউব সম্বন্ধে। এই কারণে সবাইকে বলবো, ইউটিউবে আসার আগে ইউটিউবের ভিডিওগুলো দেখুন। ইউটিউবে যেসব ভিডিওগুলো আছে, আপনার যে টাইপের ভিডিও পছন্দ সেই টাইপের ভিডিও দেখুন। দেখে তারপরে আপনি চিন্তা করুন যে আপনি ওই টাইপের ভিডিও তৈরি করতে পারবেন কি না, আপনার ভিতরে কি আছে, আপনি কোন ধরনের ফোকাস করতে পারবেন, পাবলিককে পছন্দ করতে পারবেন, সেই ধরনের ভিডিও ইউটিউবে দেখুন। তারপর তারা কিভাবে ভিডিও তৈরি করে, কিভাবে হয় সেগুলো দেখুন। তারপর শিখে শিখে আপনি নিজে কিছু ভিডিও তৈরি করুন, তারপর দেখুন যে সেই ভিডিওটি কেমন হলো, তারপর আপনি ইউটিউবে নামবেন, কোনো ব্যাপার নেই। আর সবসময়ের জন্য ইউটিউবের যেসব টেকনিক্যাল চ্যানেলগুলো আছে, ইউটিউবের আপডেট সম্বন্ধে কিছু জানতে হয়। ইউটিউবের নিয়মকানুন, আপনি যখন কোনো প্রাইভেট কোম্পানি হোক বা কিংবা সরকারি যেখানে জব করবেন না কেন, আপনার সেখানে নিয়মকানুন জানতে হয়। প্রাইভেট কোম্পানিতে চাকরি করলে তার কিছু রুলস আছে, সেগুলো জানতে হয়, সেই অনুযায়ী চলতে হয়। ইউটিউবেও তেমন, আপনি ইউটিউবে আসবেন, ইউটিউবে ভিডিও করবেন, ইউটিউব থেকে ইনকাম করবেন, কিন্তু ইউটিউবের কিছু গাইডলাইন আছে, সেই গাইডলাইনগুলো মেনে চলতে হয়। আর এই গাইডলাইনগুলো ব্রেক করলে তখনই বিভিন্ন রকম প্রবলেম চলে আসে চ্যানেলে, আর খুব বেশি প্রবলেম হলে চ্যানেল ডিলিট। এই কারণে সব সময়ের জন্য ইউটিউবে যেসব আপডেট আসে সেই আপডেটগুলো জানতে হয়। এইবার এই আপডেটগুলো আপনারা কীভাবে জানবেন? ইউটিউবের আপডেট জানতে হলে আমাদের মতো যেসব টেকনিক্যাল চ্যানেলগুলো আছে সেই সব টেকনিক্যাল চ্যানেলকে ফলো করবেন। তারা প্রতিদিন ভিডিও দিয়ে থাকেন, তাদের ভিডিওগুলো দেখবেন আপনি ইউটিউব সম্বন্ধে অনেক কিছু জেনে যাবেন। তাই ইউটিউবে নামার আগে ইউটিউবের গাইডলাইন, ইউটিউবের যেসব রুলস আছে সেগুলো জানুন। কেননা আপনি প্রথম অবস্থায় একটি চ্যানেল তৈরি করলেন, কিছুই জানেন না, দেখা গেল আপনি এমন একটি ভুল করলেন যে ভুলের জন্য আপনার চ্যানেলে একটি স্ট্রাইক চলে আসলো, কিংবা 2-3টে স্ট্রাইক চলে আসলো। যদি পরপর 3টে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে 90 দিনের মধ্যে, তাহলে আপনার চ্যানেলটি সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে যাবে। আর চ্যানেল ডিলিট হয়ে গেলে আপনি পরবর্তীকালে আর কোনো চ্যানেল তৈরি করতে পারবেন না। অনেকেই ভাবেন যে চ্যানেল ডিলিট হয়ে গেছে, কী হয়েছে, আমি আরেকটি চ্যানেল তৈরি করব, কিন্তু না, আপনি আবার চ্যানেল তৈরি করলে আপনার সেই চ্যানেলটিও ইউটিউব ডিলিট করে দেবে, বুঝতে পারবে যে আপনি সেই ব্যক্তি আবার চ্যানেল তৈরি করছেন। এই কারণে আমি সবাইকে বলি সবসময়ের জন্য যে যখনই কোনো চ্যানেল তৈরি করবেন আগে ইউটিউবের রুলসগুলো ফলো করুন। ইউটিউবের নতুন আপডেট আসে, সেই আপডেটগুলো ফলো করতে হয়। তার জন্য যেসব চ্যানেলগুলো আছে টেকনিক্যাল চ্যানেল, অনেক বড় বড় চ্যানেল আছে, তাদের ফলো করে রাখুন। তারা যেসব ভিডিওগুলো দেয় তাদের ভিডিওগুলো দেখুন, তাহলে আপনি এটির সম্বন্ধে অনেক কিছু জেনে যাবেন। সব কিছু জানতে হয়। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর
অনেক ভিউয়ার্স আছেন যারা আমার চ্যানেল দেখেন, আমার ভিডিও দেখেন, কিন্তু সাবস্ক্রাইব করেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আবার আরেকটি জিনিস দেখেছি, আমার এখন বর্তমান সাবস্ক্রাইব সংখ্যা আছে 1,04,000-এর উপরে। তাহলে 1,04,000 সাবস্ক্রাইবার আছে আমার, যার মধ্যে 1% 2%ও কেউ ভিডিও দেখেন না। যদি 1% 2%ও ভিডিও দেখেন তাহলেও ভিউজ আসে, সেই ভিডিওটি কিছুটা ভিউজ আসে, কিন্তু সাবস্ক্রাইব যারা করেছেন শুধু সাবস্ক্রাইবই করে রাখেন, তারা আর ভিডিও দেখেন না। তাই যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই দেখবেন। অন্তত 5%, 6%, 10% যদি ভিডিও দেখে তাহলে সব ভিডিও কিন্তু ভাইরাল হয়। রিসেন্টলি আমার গতকালকের আগের দিন, পরশুদিন একটি ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটিতে খুব একটা ভিউজ আসেনি। আজকে একটি ভিডিও দিয়েছি, সেই ভিডিওতে ভিউজ নেই, কিন্তু গানগুলো কিন্তু খুবই সুন্দর, টপিকও ভালো। আমি যে টপিক নিয়ে কথা বলছি খুব প্রয়োজনীয় টপিক। আমি প্রতিদিনই যেসব টপিক নিয়ে কথা বলি, সবসময়ের জন্য আমি নতুন নতুন যারা ইউটিউবার আছেন তাদের নিয়ে আমি ভিডিও তৈরি করি, তাদের উদ্দেশ্যে ভিডিও তৈরি করি, যাতে তাদের কিছুটা উপকার হয়, তাদের কাজে লাগে। আর যারা ইউটিউবে পুরনো, যারা ইউটিউব সম্বন্ধে সব কিছু জানেন, আমার ভিডিও তাদের জন্য নয়। আমার ভিডিও সবসময়ের জন্য যারা নতুন ইউটিউবার তাদের জন্য আমার ভিডিও। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটি দেখবেন। অনেকেই আছেন যারা টেনে টেনে দেখেন, কিছু গান শোনেন তারপরে আর দেখেন না। লাস্ট পর্যন্ত দেখবেন, ইউটিউব সম্বন্ধে বিভিন্ন রকম টিপস আছে, আপনাদের অনেক উপকারে আসবে। আর আজকে যদি এই গানগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আজকের গানগুলো কেমন লাগলো। ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই কমেন্টস করবেন। আর আপনাদের যদি কোনো ফেভারিট গান থাকে, যে গানগুলো আপনারা শুনতে যাচ্ছেন, তাহলে তার জন্য কমেন্টস করবেন। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে তাহলে আমি অবশ্যই সেই গানগুলো আপলোড দেবো। আমি প্রতিদিন কিন্তু এই একই কথা লাস্টে সবাইকে বলে থাকি। আর ইনবক্সে যদি আসতে চান, আমার অ্যাওয়ার্ড সেকশানে যাবেন। আমার যে কোনো ভিডিও যখন দেখবেন, ভিডিও দেখার পর আমার চ্যানেলের অ্যাওয়ার্ড সেকশানে যাবেন। অ্যাওয়ার্ড সেকশানে আমি সেখানে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারের লিঙ্কগুলো দিয়ে রেখেছি। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো উপায়ে। সবথেকে সুবিধা হয় ফেসবুক, ইনস্টাগ্রামে আপনারা যোগাযোগ করবেন। যদি আপনাদের কোনো সমস্যা হয়, সেই সমস্যার সমাধানের জন্য যতটা সম্ভব আমি অবশ্যই হেল্প করব। আমি প্রথমেই বলেছি যে আমি সবসময়ের জন্য যারা একেবারে নতুন ইউটিউবার তাদের জন্য ভিডিও তৈরি করি। তাদের যে কোনো সমস্যা হলে সেই সমস্যা নিয়ে আলোচনা করি। যদি ইনবক্সে আসার প্রয়োজন পড়ে, ইনবক্সে আসবেন। আমি কোনো সময় কারো চ্যানেলের অ্যাক্সেস আমি নিই না। যদি কোনো প্রয়োজন পড়ে আপনারা স্ক্রিনশট দেবেন কোথায় কি প্রবলেম হচ্ছে, আমি আপনাদের সেই স্ক্রিনশট দেখে বলবো যে কি সমস্যা হয়েছে। তারপর বিভিন্ন রকম সেটিংস আছে, হয়তো বলতে পারি যে এই সেটিংসটি এখানে করুন, এখানে এই সেটিংসটি করুন। তারপরে সেই অনুযায়ী যদি আপনাদের কাজ করেন তাহলে অবশ্যই কিছু না কিছু আপনাদের উপকার হবে। আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি। সেই ভিডিওটি শেষ করার আগে সেই কথাটি আবার বলে যাই, অনেক ভিউয়ার্স আছেন যারা সবসময়ের জন্য আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো, আজকের গান কেমন লাগলো তার জন্য কমেন্টস করবেন। ইনবক্সে আসতে হলে তার জন্য কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।